সুপ্রভাত বন্ধুরা, মৌ লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আমি প্রতিদিনের মতো আজকেও সকালে চলে এসেছি ঘুম থেকে উঠে আগে রান্নাঘরে। ফার্স্ট এসেছি রান্নাঘরে। তো আগের দিনের কয়েকটা থালা বাসন ছিল, সেগুলো শুধু আমি মেজে নিলাম। আর তার মধ্যে দেখো, পৌরসভার লোক এসেছে দেখতে যে কোথায় কোথায় জল জমেছে, বাড়ির কোথায় আনাচে কানাচে, সেই জন্য। তারপর তারা চলে গেল, আমি এক এক করে বাসনগুলো সব ধুয়ে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ, বাসন ধুয়ে আমি যাব কাচতে। দুদিনের কাচা, অনেক কাচা, প্রায় এক বালতিরও বেশি কাচা জমে গেছে। তো সেইগুলো আমি কাচবো। তো আমি এক এক করে আগে বাসনগুলো ধুয়ে নিই। তো আজ সারাদিনে যা যা করবো তো সমস্ত আপডেটই তোমরা পেয়ে যাবে। তার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, কত কাঁচা! আমার তো কাঁচা দেখেই কান্না পেয়ে যাচ্ছে, কিন্তু কি করবো বলো, কাচতে তো হবেই। দুদিন কাচিনি, শরীরটা একটু খারাপ ছিল, তাই জন্য দুদিন কাচিনি। তো ভাবলাম আজকেই সব কেচে নিই, ঠিক আছে। তো আজকে হচ্ছে গিয়ে শুক্রবার। তো আমি সকাল সকাল দেখো বাসন মেজে আগে কাচতে চলে এসেছি। এই যে কাঁচা হয়ে গেছে পুরো এক বালতি, দেখো ঠাসা, ঠিক আছে। তো এই কাঁচাগুলো এবার ছাদে নিয়ে যাব আমি মেলতে। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা ভালো লাগলে ভিডিওগুলো অবশ্যই একটু লাইক কমেন্ট করো, ঠিক আছে। চলো আমার ভিডিওটা দেখতে থাকো। তো দেখলে তো বন্ধুরা, এতগুলো কাচলাম, বাবা বালতি নিয়ে উল্টে পড়ে যাচ্ছি। এতগুলো কাচলাম, বাসন ধুলাম। কাল রাতে খাওয়া দাওয়ার পর, মানে বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়ার পর সব বাসন ধুয়ে রেখেছি। খাওয়া দাওয়ার পর না, রান্নাবান্নার পর বাসন ফাসন ধুয়ে রেখেছি, তোমার তো দেখালাম। গ্যাস ফ্যাস মুছে রেখেছি, তাও খাওয়া দাওয়ার পর অতগুলো বাসন বেরিয়েছে। আসলে এটা আমি খেয়াল করছি, রাত্রিবেলা রান্না করলে এইটা হচ্ছে। হ্যাঁ, দিনের বেলা একবার রান্না করে রাখলে তাহলে রাতের বেলা কিন্তু এটা হয় না। কারণ দিনের বেলা রান্না করে রাখলে রাতের বেলা খাওয়া দাওয়ার পর একবারে বাসনগুলো ধুয়ে নিই, তারপরে আমি গা ধুয়ে নিই। আর এই রাতের বেলা রান্না করলে কী হয়েছে, ঘেমে যাচ্ছি, তার ওই অবস্থায় ইচ্ছা করে না ঘরে ঢুকতে খেতে। তাই জন্য একবারে গা ধুয়ে নিচ্ছি, গা ধুয়ে তারপর খেতে বসছি, ব্যাস। তারপরে না আর ইচ্ছা করে না আবার বাসন ধুই, ওই জন্য ওই বাসনগুলো জমে যাচ্ছে, আমারই কষ্ট হচ্ছে। এবার দিয়ে আবার দুপুরে একবার রান্না করে খাবো দূর। তো চলো, কী রোদ দেখেছো তো, কী রোদ দেখে। তো চলো জামা কাপড়গুলো মেলে নিই, তারপর আসছি। তো দেখো বন্ধুরা, মানে কাছ থেকেও এত হাঁপানি, অতটা মেলতে গিয়ে হাঁপিয়ে গেছি। একেতে গরম, এপাশটা একটু ছাওয়া আছে আম গাছের। এই দেখো সব কেচে মেলে দিয়েছি। এই যে দাঁড়া ভালো করে একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, কি রোদ গো। অর্ধেক কাজ হয়ে গেল, এখন বাজে 9:35। 9:35, 10টার দিকে একটু একজনের বাড়িতে যাওয়ার আছে, কাছেই আর কি, পাড়ার মধ্যে। তো চলো তোমাদের দেখিয়ে দিই একবারে। মেললাম জামা কাপড়গুলো, তারপর নিচে যাব, দাঁড়াতে পারছি না। এই দেখো, এই দড়িতে আমার ছেলেরগুলো মেলে দিয়েছি, এই যে এই দড়িতে, ওই দড়িতে বাবারগুলো মেলে দিয়েছি, আর এই দড়িতে আমারগুলো। একদিন কাচিনি, আর দেখো কত জমে গেছে, ঠিক আছে। তো চলো নিচে যাওয়া যাক। হ্যাঁ, প্রচণ্ড রোদ দেখেছো, তাকানো যাচ্ছে না, পাও রাখা যাচ্ছে না। আর এই যে এখানে কটা জামা কাপড় আছে, তুলে নিই। কালকে গেছিলাম ছাদে, ভিডিও করলাম, এই যখন হাওয়া দিচ্ছিল আসলাম, তো এগুলো তোলা হয়। চলো, আমি তো তোমাদের সকালেই বললাম যে আমি একজনের বাড়িতে যাব, তো তার উদ্দেশ্যে আমি বেরিয়ে পড়েছি। আর বাইরে দেখো কি রোদ, মানে ঘরের থেকে বাইরে তাকালে, বাইরে বেরোনো দূরের কথা, দেখলেই যেন মাথা ঘোরাচ্ছে। কিন্তু কি করবো বলো, যেতে তো হবে, একটু দরকার ছিল, তো সেই জন্যই চলে এসেছি। তো দেখো আমি এখন ছাতা মাথায় নিয়ে নিয়েছি, কারণ পাশেই বাড়ি, বেশিক্ষণ না, 5 মিনিটের রাস্তা। তো দেখো যাচ্ছি, আর বেশিক্ষণ নেই, মানে চলেই এসেছি, বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো চলো তোমরা দেখবে আমি কোন বাড়িতে যাচ্ছি কি না। হ্যাঁ, আর কেন যাচ্ছি সেটা ভিডিওতে শেয়ার করতে পারছি না, তার জন্য চলেই এসেছি, যে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি, চলে এসেছি। চলো দেখাচ্ছি তোমরা কোন বাড়িতে ঢুকবো, আমি কী কারণে এসেছি সেটা আর বলছি না, ঠিক আছে।
চলো নাইটিটা চেঞ্জ করে চলে এসেছি, এই যে নাইটিটা পরে চলে এসেছি। তো আমি ভেতরে ক্যামেরা করতে পারিনি, তো দেখো এই যে পিঙ্ক কালারের বাড়িটা দেখছো, ওই বাড়িটাই আমি গিয়েছিলাম। তো চলো বন্ধুরা, একবারে তোমাদের সাথে বাড়ি গিয়ে কথা হচ্ছে, ঠিক আছে? চলো, প্রচুর রোদ, তাকাতে পারছি না। তো দেখতেই পেলে বন্ধুরা, গিয়েছিলাম একজনের বাড়িতে গিয়েছিলাম। তো সেখান থেকে আসার পরে দোকানে ঢুকেছিলাম, কারণ রোদে বারবার বেরানো যায় না, তো একবারই দোকান করে নিয়ে এলাম। কিছু জিনিস আনার ছিল, তো সেগুলোই নিলাম। প্রচণ্ড রোদ, বাইরে ঘেমে গেছি আমি। নাইটিটা ছেড়ে গেলাম, বাসি নাইটিটা ছেড়ে তারপরে গেলাম, তো নাইটিটাও পুরো ভিজে গেছে। যাই হোক, এখন স্নান করবো না, বাদ বাকি কাজ সেরেই স্নানটা করবো। তো কী কী আনলাম সেটা দেখো। এই যে 3টে ইপি এনেছি, 3টে ইপি ছেলে আর আমি খাবো এখন। একটা ক্রিম কেকার এনেছি, একটা জিরা বিস্কুট এনেছি, ঠিক আছে, জিরা ফ্লেভার আছে। শ্যাম্পু এনেছি 10টা, আর এই যে পেঁয়াজ আছে আর রসুন আছে। 10টা শ্যাম্পু এনেছিলাম। কটা আছে এখানে? 1 2 3 4 5 6 7 8 9টা। আর একটা কোথায় গেল? আর একটা কোথায় গেল রে? হ্যাঁ, তো খুব খিদে পেয়ে গেছে জানো তো বন্ধুরা, আর টাইমটাও অনেকটাই হয়ে গেছে। তো বাড়িতে এসেই আগে ঝটপট যে ইপিটা নিয়ে এসেছিলাম, ওই ইপিটা ঝটপট করে বানিয়ে ফেললাম। বানিয়ে প্লেটে করে, একটা প্লেটে আমার ছেলের জন্য নিলাম আর একটা বাটিতে আমার জন্য নিয়ে নিলাম। তো এবার খেয়ে নেবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে দুজনারই। তো এই দেখো, ছেলেরটা প্লেটে বেড়ে নিয়েছি আর আমারটা বাটিতে নিয়ে নিয়েছি। আমি খাবো আর বসে বসে এডিট করব ভিডিওটা। তো বন্ধুরা, এই যে আমার ম্যাগি, আমি খাবো আর এখন কালকের ভিডিওটা এডিট করব। আজকে হচ্ছে গিয়ে শুক্রবার, তো বৃহস্পতিবার মানে গতকালকে ভিডিওটা এডিট করব, করে পোস্ট করব। কখন জানি না, 12টা বেজে যায় মনে হচ্ছে। এখন বাজে 11টাই বাজে যায়, 5 মিনিট হয়তো বাকি আছে। তো খাবো আর তোমাদের ভিডিওটা এডিট করব, করে আপলোড দেবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সারাদিন যা যা করি সবটাই তোমাদের শেয়ার করব, ঠিক আছে? চলো, একবারে এডিট করে ভিডিও পোস্ট করে তারপর আবার তোমাদের সামনে আসি, ঠিক আছে? কি সবজি আছে গো? সবজি খাবে না তো কি খায়? দিলেও লাল শাক খায়, আর এছাড়া কোনো ডাটা কত? ডাটা তাহলে এটা থাকবে কত? অনেক কম দাম তো তোমার কাছে সবজি। ভেন্ডি নেই? আমাদের পাড়ার দাদা, হ্যাঁ। তো বন্ধুরা, এই যে সবজিওয়ালার কাছ থেকে, সবজিওয়ালা ভাইয়ের কাছ থেকে যে দুটো লাল শাক নিয়েছি, কিন্তু শাক দুটো মনে হয় না আর আজকে বানাতে পারবো, টাইম নেই। মনে হচ্ছে কালকেই বানাবো। আর এই যে সবজি নিয়েছি, ভেন্ডি নিয়েছি, আর যে বেগুন নিয়েছি, উচ্ছে নিয়েছি, আর কি যেন একটা নিয়েছিলাম। তো আবার সবজি আনতে গেলাম, ফোনে নেই চার্জ, ফোনটা চার্জে বসিয়ে ভিডিওটা ডাউনলোড করলাম। তারপর এবার ভিডিওটা এডিট করেছি, এবার ভিডিওটা আপলোড দেবো। কখন যে দেবো, কখন কী করবো, 12টা 10-15 হয়ে গেছে। কী একটা মানে কামড়েছে, হ্যাঁ, ফুলে গেছে, চুল কাচ্ছে। এই সবজি আনতে গেলাম, এখনই হয়েছে। তো এখন হচ্ছে গিয়ে আগে ভিডিওটা আমি আপলোড দেবো। থাম্বনেল ঠিক করা হয়ে গেছে, এবার ভিডিওটা আপলোড দিয়ে নিই। তো চলো একেবারে রান্নার সময় ফিরে আসি, কী রান্না করছি। তো চলো, ঠিক আছে? স্নান টান করবো, ঘর মুছবো, ঘর পরিষ্কার হয়ে গেছে, ঘর মুছবো, স্নান করবো, তারপরে রান্নার দিকে আসবো। খুব গরম লাগছে, চলো আসছি। তো বন্ধুরা, এখন হচ্ছে গিয়ে স্নানে যাব, ঘরদোর পরিষ্কার হয়ে গেছে, ঘরদোর মুছে নিয়েছি, স্নানে যাব। এখন বাজে 1:45। আর আমাদের ভিডিওটা এডিট করে আপলোড দিয়ে দিয়েছি, ঠিক আছে? এতক্ষণ ভিডিওটা তোমরা পেয়ে গেছো। আর
এখন দেখো সকালবেলা অতগুলোই এক বালতি জামা কাপড় কাচলাম, তোমাদের তো দেখালাম। অতগুলো জামা কাপড় কাচার পরে এখন আবার বেরিয়েছে কতগুলো, দেখো সেগুলো কাচবো, কেচে স্নান করে তারপর রান্নার দিকে আসবো। চলো দেখাচ্ছি, তারও রান্না লাইটটা জ্বালি। এ দেখো আমার এতগুলো হয়ে গেছে, ঠিক আছে। তো চলো আমি কেচে স্নান সেরে আসছি, তারপরে যে রান্না হবে আজকে নাও করতে পারি, কারণ কখন বাজবে কখন করব, সম্ভবত এটা কালকেই হবে, আজকে আর হবে না, ঠিক আছে। তো চলো আমি স্নানটা সেরে নিই আগে। তো বন্ধুরা স্নান টান সেরে চলে এসেছি, জামা কাপড় কাচলাম, সব কিছু করে চলে এসেছি। আর এখন বাজে 1:10 বাজে আমি ভাত আর ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছি, দিয়ে এখন ছাদে যাবো জামা কাপড়টা মেলতে। তো চলো তোমাদেরকে এই দেখো এখানে ভাত, ঠিক আছে, আর ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছি। এটা হোক, ততক্ষণ আমি ছাদ থেকে ঘুরে আসি, বুঝলাম, ছাদে ততক্ষণ আমি জামা কাপড়টা মেলে আসি। আশা করি এক ঘন্টার মধ্যে হয়ে যাবে। এই শাকটা রেখে দিয়েছি, শাকটা প্লাস্টিকে পেঁচিয়ে, ঠিক আছে। যা রোদ, যেতে ভয় লাগছে আমার এখন। এই যে শাকটা পেঁচিয়ে রেখে দিয়েছি, একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি শাকটা, কাল হবে, আজকাল টাইম নেই। তো চলো ছাদে যাওয়া যাক। সারাদিন বইটা নিয়ে বসে আছে, মানে কত পড়া পড়ছে, অথচ এক অক্ষরও পড়ার নাম নেই। বাবা রোদ দেখে ভয় লাগছে, যাবো কি, দাও দেখাচ্ছি। ও বন্ধুরা রোদ দেখো, আমার পা তো মনে হয় পুড়ে যাবে গো। ও কত জামা কাপড়, বাবা ছাওয়ায় আসি আগে। দেখো বন্ধুরা জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। প্রথমে তো জামা কাপড়গুলোকে তুলে নিয়েছিলাম, তুলে এবার বাকি জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। পা রাখা যাচ্ছে না, একদম ছাদে মনে হয় পা পুরো কেটে যাচ্ছে এরকম মনে হচ্ছে। উফ কি কষ্ট করে যে ছাদে জামা কাপড়গুলো মেললাম, কি বলবো, পা আমার যেন পুড়ে যাচ্ছে। এগুলো তুলে নিয়ে এলাম সকালে, এগুলো চলে আসো। ঠিক আছে, ফ্যানটা চালিয়ে চলে গেছে। ও একটু বসে নি, বুঝলে তো বন্ধুরা, মানে কি বলবো, পা রাখতে পারছি না আমি, ও পা রাখতে পারছি না। এবারে এতগুলো জামা কাপড় ভাঁজ করতে হবে। তো চলো পরে আসছি, ঠিক আছে, খাওয়া দাওয়ার টাইমে আসছি। চলো যাও। আর যাবো না আমি, মাথাটা ঘোরাতে যায়, ওরা ওখানে কাজ করছে। দেখো বিকেলবেলা চলে এলাম ছাদে, আর বাকি যে জামা কাপড়গুলো পরে মেরেছিলাম সেগুলো শুকিয়ে গেছে, তো সেগুলোই আমি তুলবো। সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে প্রায়, তো এখন জামা কাপড়গুলো তুলে নিয়ে গিয়ে ভাঁজ করব সব। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, বাইরেটা এখনও আলো আলো আছে, দেখো বাইরেটা এখনও আলো আছে, ঠিক আছে, বাইরেটা এখনও আলো আছে। তো সন্ধ্যাবেলা সমস্ত কাজ বাজ বিকালে সেরে নিয়েছি, সেরে নিয়ে এখন ঘেমে গেছি পুরো। আমি এখন একটু গা ধোবো, প্রচণ্ড গরম লাগছে।
এতক্ষণ একটু বাইরে দিয়ে ঘোরাঘুরি করছিলাম। তারপরে দেখো ছাদ থেকে এতগুলি জামা কাপড় কালেক্ট করেছি। এতগুলি সব এখন ভাঁজ করবো। আগে এই ভাঁজ করতে বসার আগে আমি গাটা ধুয়ে আসি, প্রচণ্ড গরম লাগছে। তো চলো গাটা ধুয়ে আবার আসছি, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, আমি সন্ধ্যাবেলা সমস্ত কাজ বাজ সেরে আর একবার গা ধুয়ে নিয়ে এসেছি। এত গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে ঘরের মধ্যে, মানে ঘরে ঢুকলেই ঘেমে যাচ্ছি। তো গা ধুয়ে চলে এসেছি, পাউডার মেখেছি। আমার তো কপালে কীরকম যেন গুড়ি গুড়ি ঘামাচিও বেরিয়ে গেছে। পাউডার মেখে এসেছি, তাও একটু পরে আবার ঘেমে গিয়েছিলাম। তারপর সব জামাকাপড়গুলো, অতগুলো জামাকাপড়গুলো পার্ট বাই পার্ট ভাঁজ করলাম। একটাতে আমার ছেলের, একটাতে আমার বরের, সব ভাঁজ করে করে রাখলাম। আর রেখে তারপরে অনেকগুলো জামাকাপড় ছিল, একবারে দুদিনের জামাকাপড়, বুঝতেই পারছো। তারপর বেলায় আবার কেচেছিলাম। সেই সমস্ত জামাকাপড় কিন্তু রোদে সবটাই শুকিয়ে গিয়েছিল। আর সবটাই এখন তাড়াতাড়ি করে ভাঁজ করে রাখছি। দেখো একটার পর একটা ভাঁজ করছি। প্রথমে তো ছেলেরগুলো ভাঁজ করে নিয়েছিলাম, তারপরে এখন এই যেইগুলো আমারগুলো এখন ভাঁজ করছি। তো সবই ভাঁজ করে নিয়ে তারপরে রেখে দিচ্ছি। বন্ধুরা তো দেখছো কত তাড়াতাড়ি ভাঁজ করা হয়ে গেল, কিন্তু নাইট জামাকাপড়গুলো ভাঁজ করতে মিনিমাম 15 থেকে 20 মিনিট কিন্তু টাইম লেগেছিলো। তো যাই হোক, সব জামাকাপড় একের পর এক কিন্তু আমি তাও ভাঁজ করেই নিলাম। তো বন্ধুরা দেখতেই পেলে অতগুলো জামাকাপড় ভাঁজ করলাম করে। গরমে যাচ্ছে না, হচ্ছে স্নান করে পাউডার দিলাম, তাও ঘেমে গেছে, ঠিক আছে? আবার রান্নার দিকে যাব, আবার ঘেমে যাব, আবার রাতেরবেলা স্নান হবে, এই হবে, সারাদিন চলবে। তো চলো, কী বলবো, এখন কিছু দেখানোর নেই তোমাদের, একেবারে রান্নার টাইমে আসছে, ঠিক আছে? আমি পাপাই বাবা দাও না, কোচ খাবা? হ্যাঁ, ওই জন্য কুসুম ডাকি। তো বন্ধুরা, এখন খাচ্ছি ডিম। হ্যাঁ, আপনি কোচ খাবেন? হ্যাঁ, বললাম কলা খাবেন। কোনটা আগে খাবি সেটা বল। কোচ, ডিম কোচ না কলা? হ্যাঁ হ্যাঁ, ডিম ডিম ডিম, হ্যাঁ। তোমার হাজব্যান্ড এখন ঘরে আসলো, আর ও এখন ভাত খাবে, তো তার জন্য এখন ডিম ভাজছি। আর ছেলের জন্য একটা ভাজবো, পোচ খাবে, পোচটা খেতে পছন্দ করে, তো ও ডিম পোচ খাবে। আর কি, এই তো, বেশি টাইম হয়নি, এখন কটা বাজে? 8টা বাজে। তো চলো পরে আসছি, ঠিক আছে? এটা এক মুঠো করে। তো দেখো বন্ধুরা, এখন আমি চলে এসেছি রান্নাঘরে। রাতের জন্য একটু ভেন্ডি ভাজবো, পেঁয়াজ, কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভেন্ডি ভেজে নেব, তাহলেই হয়ে যাবে। আর তাও হবে কি, রাতের বার সেই বাইরে থেকে চিকেন নিয়ে এসেছিলো, হোটেল থেকে চিকেন, আবার চিংড়ি মাছ, এগুলো নিয়ে এসেছিলো রান্না আর কি। তো সেগুলো দিয়েই খাওয়া হয়েছে। আমি তো একটু জাস্ট ভেন্ডি ভেজেছিলাম, আর দুপুরের ছিল ডাল যা ছিল, তারপর ডিম ভেজেছিলাম, ওতেই হয়ে গেছিলো। তাই জন্য ভেন্ডিগুলো এখন কেটে নিচ্ছি, ভাজা হবে। তাড়াতাড়ি করে ঝটপট করে ভেন্ডিগুলো কেটে নিলাম। এত গরম লাগছে রান্নাঘরে বসে বসে, মানে কি বলবো, কিন্তু কিছু করার নেই, বলো, করতে তো হবেই, নাহলে খাবো কি? খেতে গেলে তো কাজ করতেই হবে। তাড়াতাড়ি করে ঝাপাঝপ করে ভেন্ডিগুলো কেটে নিলাম। বেশ অনেকগুলোই ভেন্ডি ছিল কিন্তু। তো ভেন্ডিগুলো কেটে একবারে খোসা পরিষ্কার করে, সবজির খোসাগুলো পরিষ্কার করে একবার ওখান থেকে উঠলাম। এবারে ভাজা বসিয়ে দিলে, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে দিতে দেখো, ভাজা করতে করতে কতগুলো কাজ সারলাম আমি। বাসন গোছালাম, তারপর কয়েকটা টিফিনের বাসন ছিল, সন্ধ্যাবেলা টিফিনের বাসন ছিল, তো সেইগুলো মাজলাম। ভাজতে ভাজতে অনেকগুলোই কিন্তু কাজ সারা হয়ে গেল। তারপরে ভেজেও নিলাম। ওই দেখো বাসন মাজছি আমি, ভাজতে ভাজতে ভেন্ডি ভাজছি একদিকে কয়েকটা বাসন ছিল সেগুলো মাজছি। একটা করে কাজ সারছি, একটা করে এসে আবার খুন্তি নাড়ছি, এই করছি। তো একে একে সমস্ত কাজই প্রায় হয়ে এসছে। এদিকে ভেন্ডি ভাজাটাও প্রায় হয়ে গেছে। তো চলো,
গুড মর্নিং এভরিওয়ান। দেখতেই পাচ্ছ সকাল হয়ে গেছে, আর রাতের বেলা না ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, একটা অন্য কাজ এসে গেছিলো জরুরি, তো তার জন্য ভিডিওটা আর করা হয়নি। আর গরম যা পড়েছিল আর ভালো লাগছিল না, তো রাতে আর ভিডিওটা শেষ করতে পারিনি। তো ভাবলাম সকালবেলা তোমাদের সাথে চা খেতে খেতেই তোমাদের সাথে ভিডিওটা শেষ করে দিই। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর তো এই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। চলো, টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।